কিভাবে সরকারি ওষুধ বাইরে আসে এটা আপনারা জবাব চান রাষ্ট্রের কাছে। রাষ্ট্রের ওষুধ কিভাবে একটা ফার্মেসিতে চলে আসে, কিভাবে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চলে আসে। সরকারি স্বাস্থ্য বর্তমান প্রায় সরকারি মেডিকেল গুলোতে এবং প্রাইভেট সরকারি উপজেলা হাসপাতালগুলো থেকে প্রতিনিয়ত একটি চক্র কাজ করছে। এই বিশাল স্বাস্থ্য সেবা ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সরকারি ওষুধ ও চিকিৎসা সামগ্রী চুরি করে অবৈধভাবে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি প্রথমে দেখাবো আমার হাতে, এটা একটা সেফটি একজন ইনজেকশন, এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা গভর্নমেন্ট সিল লাগানো আছে আপনারা যদি খেয়াল করেন। ঠিক এই ভায়ালটি হসপিটালের কর্তব্যরত ওয়ার্ড বয় আয়া বা কিছু কর্মচারীর মাধ্যমে বাইরের ফার্মেসিতে হাজার হাজার ভায়াল হিসেবে চলে যায়। সেইগুলো খুব অল্প দামে প্রাইভেট ছোটখাটো প্রাইভেট ক্লিনিকের যে মালিকগণ যারা আছে তারা এটা ক্রয় করে প্রাইভেট হসপিটালে ব্যবহার করে। প্রায় 100টিরও অধিক ওষুধ এবং সার্জিক্যাল সামগ্রী বাইরে বিক্রি হয়। তার ভিতরে অন্যতম হচ্ছে সুতার মেটেরিয়াল। এখানে আমার হাতে একটি সুতার মেটেরিয়াল দেখানো যাচ্ছে, এটার উপরে লেখা থাকে সরকারি সম্পত্তি। ওটি থেকে সরকারি ওষুধ ব্যবহার হয় না, সরকারি ওষুধগুলো চলে যায় বাইরে। আর বাইরে থেকে আমাদের যেই রুগীর অ্যাটেন্ডারে যে ওষুধগুলো কিনে নিয়ে আসে সেগুলো সেখানে ব্যবহার করে এন্ট্রি মেনটেন করা হয়। আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে অপারেশন থিয়েটারে থাকা অবস্থায় ওষুধের স্লিপে বাধ্যতামূলক চিকিৎসকদের সিগনেচার স্বাক্ষর থাকতে হবে। তাতে করে আমরা মনে করি এই ধরনের হ্যারাসমেন্ট বন্ধ হবে। আগামী 7 দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি দৃশ্যমান পদক্ষেপ ব্যবস্থা না করে আমরা সারা বাংলাদেশের মানুষদের নিয়ে আমাদের প্রত্যেকটি বিভাগীয় সংগঠনদের নিয়ে মানববন্ধন বিক্ষোভ শুরু করবো। স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমান প্রধানমন্ত্রী যদি কানে না শুনে চোখে না দেখে তখন আমরা ইনশাল্লাহ সচিবালয়ে ঘেরাও দিব ইনশাল্লাহ। কিভাবে সরকারি ওষুধ বাইরে আসে এটা আপনারা জবাব চান রাষ্ট্রের কাছে। রাষ্ট্রের ওষুধ কিভাবে একটা ফার্মেসিতে চলে আসে, কিভাবে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চলে আসে। যারা আমাদের বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের বেহাত দশা ঘটিয়ে নিজেদের স্বাস্থ্য পরিবার ভালো রাখার জন্য কোটি কোটি টাকা লোড করছে, তাদেরকে আপনারা ছাড় দিবেন না ভাইয়ের আমার। অনেক ছাড় দিয়েছি, আমরা আর ছাড় দিব না। আমরা দেখি সরকারি হাসপাতালগুলোতে প্রায় চিকিৎসক যারা চিকিৎসা নিতে যায় তাদেরকে প্যারাসিটামল, বিভিন্ন ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট দিয়ে ছেড়ে দেয়, অথচ যারা অ্যান্টিবায়োটিক পাবে তাদেরকে অ্যান্টিবায়োটিক দেয় না। অথচ অ্যান্টিবায়োটিক সাপ্লাই থাকে অধিকাংশই, এগুলো পাচার হয়ে যায়। কারণ এখানে বড় বড় রাঘব বোল্ডা জড়িত আমরা মনে করি। এখানে উপর মহল থেকে শুরু করে একদম নিচের পর্যন্ত যারা আছে এটার সাথে জড়িত। আমাদের দাবি ও করণীয় সরকারি হাসপাতালগুলোতে গুরুত্ব দিয়ে সকল পরীক্ষা নিরীক্ষা হাসপাতালের ভিতরেই সম্পন্ন করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। হাসপাতালের ভিতরে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। হাসপাতালের পরীক্ষা করার সুযোগ থাকা সত্ত্বেও যদি রোগীকে বাইরে পাঠানো হয় তবে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আগামী এক মাসের মধ্যে সব অচল অবহেলিত মেশিনারিজ সংস্কার করে চালু করতে হবে এবং সেগুলো সঠিকভাবে নিশ্চিত করতে হবে। ভাইরা আমার, দুঃখের সাথে জানাই বাংলাদেশে বিভিন্ন উপজেলা আছে যেখানকার রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা। প্রত্যেকটা উপজেলাতে একটি করে অ্যাম্বুলেন্স ইস্যু করা আছে, কিন্তু দুঃখের সাথে বলি সেই অ্যাম্বুলেন্স গুলো তো ড্রাইভার ইস্যু করা আছে। ইস্যু করা অ্যাম্বুলেন্স থাকে, ইস্যু করা ড্রাইভার থাকে, কিন্তু অ্যাম্বুলেন্স আর চলে না। আমরা বলি যদি সেই উপজেলাগুলো থেকে অ্যাম্বুলেন্স ড্রাইভার ফ্যাসিলিটি যদি না পায়, মুমূর্ষ রোগীরা যারা উপজেলা থেকে জেলা হাসপাতাল, জেলা থেকে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে আসে, তারা সেই অ্যাম্বুলেন্সের অব্যবস্থাপনার কারণে আসতে পারে না। কারণ তারা কিভাবে আসবে, তাদের তো এত অর্থ নাই, তারা খেটে খাওয়া মানুষ, তারা সাধারণ মানুষ। কারণ উপজেলা থেকে শহর পর্যায়ে জেলা হাসপাতালে আসতে অনেক টাকা অ্যাম্বুলেন্স ভাড়া লাগে। সরকারি অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্স গুলো ব্যবহার হয় না এবং আমরা জিজ্ঞেস করে বলা হয় অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে আছে দীর্ঘদিন ভাবে, কিন্তু সেখানেও অ্যাম্বুলেন্সের চক্র রয়েছে।
অ্যাম্বুলেন্স ড্রাইভাররা সংঘবদ্ধ হয়ে সেই একটি চক্রের মাধ্যমে তারা রোগীদের কাছ থেকে রোগীকে উপজেলা থেকে জেলাতে নিয়ে আসে, সেখান থেকেও তারা একটা মোটা অঙ্কের টাকা এবং কমিশন পায়।